মিরসরাইতে জমি নিয়ে বিরোধ, ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু। জীবনকৃষ্ণ দেবনাথের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিশেষ প্রতিবেদন। চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ইটের আঘাতে মিরসরাইয়ে চাচা খুন হয়েছেন। সোমবার ১৫ই ডিসেম্বর সকালে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারি বাড়ির ফজলে রহমানের সন্তান। ভাতিজা হেলাল নিহতের ভাই মৃত তাহের আহম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহম্মদের ছেলে হেলাল উদ্দিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ সোমবার সকালে জমির বিরোধ নিয়ে চাচা আবুল কালামের সাথে তর্কে জড়ায় ভাতিজা হেলাল। বাগবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। এই সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তানগ নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজা হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না, হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এতদিন কোনো ঝগড়া বিবাদ হয় নাই, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমার বড় ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করল কিছুই বুঝে উঠতে পারছি না। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। জায়গা জমি সংক্রান্ত ঝামেলায় চাচার হাতে ভাতিজার নিহত হওয়ার খবর শুনেছি। অভিযুক্ত ভাতিজা হেলালকে ধরতে অভিযান অব্যাহত আছে। তারপরে আব্বুর ওইখানে যায় পাথর দিয়ে মাথায় মারছে, পরে মারি দাঁতার ফেলে দিয়ে রক্তাক্ত করে তারপরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। পরে দোকানের এখানে লোকেরা ওদের তুলি ডাক্তার কাছে নিয়ে গেছে মুস্তাননগর, ওখানে রাখে নাই, এখন চিটাং নিয়ে গেছে ভর্তি করেছে, মারা গেছে। যিনি মারা গেছে উনি তো আপনার ভাই, কি হয়েছিল একটু আমাদেরকে বলেন তো বিষয়টা। বলতাম যে ইয়ানে কিছু না, ধরেন উনি ওই বাতি জ্বালাও ইয়ানে বলে কিলে তকড়া তকড়ি ইয়ানে মানি ফিরে ফিরে তো সামান্য তর্কাতর্কিতে এভাবে কিভাবে বাতি যায় সাসারে মারলো? চাচা হিয়াও কজিয়া করবে আরো মতো না, বুঝছেন না, হিয়াতে কজিয়া করবো এই শক্তিও নাই, বুঝছেন না। ডায়াবেটিস আমরা বেগুন নরম হয়ে গেছি, অত একটু রাগারাগি হয়েছে, রাগারাগিলে তো ইচ্ছে একদম ঘটনা করণ চাইছি না, এখন বানানো। এখন রাজনৈতিক কিছু বিষয় আসতেছে যে এটা না না কনে আমরা রাজনীতিক এখন না আমার ভাইয়া বিএমপি সাপোর্টার, কত ছিলেন রাজনৈতিক মানুষের আমরা একটু কিছু জানি না, বুঝছেন না। এমনি কিনলে মানে এটা কি আমরা কুদুরি জায়গা লই বেজা লইছি, বুঝছেন, আমরা জায়গাও নেই, আমরা বাপেরা দিয়ে লাইছি, বুঝছি। ওই এখন আরেকগিরি জায়গা লই দ্বন্দ্ব হয়েছে, হাতারা কথা হাতারও জায়গা হুবেন না, তো বাইয়ে কথা এটা জায়গা নিয়ে হয়েছে। একটা লোককে বাড়ি থেকে নিয়ে রোডের উপর নিয়ে পাথর দিয়ে, আমার একজন সহকর্মীর লোক, উনি আমার রাজনীতি আমার সিনিয়র, যদিও সে আমার ওয়ার্ডের এই সিনিয়র সদস্য, কিন্তু উনি আমাদের থেকে সিনিয়র, আমাদের আগে থেকে আমি ও বিএনপি করে আমার এই লোকের ৬ নম্বর ওয়ার্ডেতে ভালো একটা জনপ্রিয়তা আছে, সামনে ভোট এই জন্য পরিকল্পিতভাবে আমার এই কর্মীকে হত্যা করা হয়েছে। আমি কঠোর থেকে কঠোর তাদের বিচার চাই, আমি তাদের বিচার চাই।